আলাইকুম, আমি সোহাগ। আজকে আপনাদেরকে এসএমপিএস সম্বন্ধে একটা সিম্পল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমার হাতে এটা আছে একটা আপাতত একটা 24 ভোল্ট আউটপুট একটা এসএমপিএস সরি। এই এসএমপিএসটার আসলে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই এসএমপিএসটার আসলে কি ইনপুটে আছে আমার 220 ভোল্ট, সিঙ্গেল ফেজই হয়, এটা 3 ফেজ হওয়ার দরকার হয় না, যেহেতু এটা আসলে শুধুমাত্র একটা এসএমপিএস সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এটা শুধুমাত্র আমার একটা পিওরলি ডিসি আউটপুট বের করবেন, এর জন্য আমাদের 3 ফেজের কোনো কানেকশন দরকার না, যদিও 3 ফেজ থেকেও এটা করা যায়, 3 ফেজ নেটওয়ার্ক থেকেও করা যায়। এটা একটা আমি একটা বলে দিচ্ছি সিম্পল একটা 3 ফেজের নেটওয়ার্কে আপনার মনে করেন যে কি মানে আপাতত এই ধরনের যে আমাদের সিঙ্গেল ফেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এই দুইটা ধরনের আর কি ইউজ করি। এখানে আরো বসবে ডায়োড বসবে এই মোট। আমাদের হচ্ছে সিঙ্গেল ফেজের সার্কিটের ক্ষেত্রে আমরা কি করি কি চারটা ডায়োডের মাধ্যমে আমরা হচ্ছে আর কি ব্রিজ রেকটিফায়ার করি, আর 3 ফেজের ক্ষেত্রে আমাদের 6টা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার ইউজ হবে। এইখানে আপনারা মনে করেন যে ভি বসলো, বা আপনি এখান থেকে ধরলেন যে ইউ বসলো, আর এখানে ধরলেন যে আপনার হলো ডাব্লিউ বসলো, যে কোনো পয়েন্টে বসলো, আমাদের কোনো সমস্যা নেই। ওদের কাজ হচ্ছে পিওরলি আমার একটা ডিসি, আর আপনার মনে করেন যে এটাকে আপনার হচ্ছে গ্রাউন্ড বলেন বা আপনার নেগেটিভ বলেন। আসলে নেগেটিভ বলাটা ভুল হবে, এটা সবসময় আপনার গ্রাউন্ড অথবা জিরো বলবেন, এটাকে নেগেটিভ বলাটা ঠিক না। নেগেটিভটা হলো আপনার জিরোর নিচে যারা ভোল্টেজ আছে তাদেরকে আপনি নেগেটিভ বলতে পারেন। তাহলে এই হচ্ছে আপনার 3 ফেজ সার্কিট থেকে আমাদের হচ্ছে ব্রিজ রেকটিফায়ার ফিউজে ঢুকাবেন, আরএসটি ঢুকাবেন না, ইউবি ঢুকবে তো মোট ইউ এই পয়েন্টে ঢুকবে, ভি এই পয়েন্টে ঢুকবে, ডাব্লিউ এই পয়েন্টে। আপনি ইউভি ডাব্লিউ তিনটা 3 পয়েন্টে ধুই দিবেন, শেষ, আর কোনো কথা নাই। এটা হলো আপনাদের 3 ফেজের আপনার হচ্ছে মানে ব্রিজ রেকটিফিকেশন, 3 ফেজ থেকে ডিসি বের করার সিস্টেম। তো এখন আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের হলো এসএমপিএস, যেহেতু আমার হাতে আছে হচ্ছে 24 ভোল্টের একটা এসএমপিএস, তাহলে আমার এই এসএমপিএসটা আসলে আমার এখন দেখার প্রয়োজন নাই, আমি এসএমপিএসটা রেখে দিলাম। ধরেন আপনার একটা এসএমপিএস আপনার নষ্ট আসছে, আপনি রিপেয়ার কিভাবে করবেন, কোন জায়গায় আপনার এই পয়েন্টটা ধরলে আপনি কিভাবে বুঝবেন যে আমার এই এসএমপিএস এ আসলে এই সমস্যা। এই জন্য আপনার আসলে ফার্স্টে এসএমপিএস এর মূল থিওরি বা ডায়াগ্রাম এটা মনে রাখতে হবে, এটা আসলে প্র্যাকটিসের বিষয়। তো আমি আসলে এসএমপিএস এর মূল ডায়াগ্রামে যাচ্ছি। আজকে আপনাকে থিওরিটিক্যাল বোঝাবো, পরবর্তীতে অন্য একদিন আপনাদেরকে প্র্যাকটিক্যাল আমি বোঝানোর চেষ্টা করব নেক্সট ক্লাসে। তো আমাদের এসএমপিএস কি আছে, আমাদের হচ্ছিল সরি এটা প্লাস দেওয়া যাবে না, যেহেতু এটা হলো এসি, তাহলে আমরা এসি সাইন একটা দিলাম, এখানেও আরেকটা এসি দিলাম। হ্যাঁ, এটা আমার কি যাচ্ছে, এটা হলো 220 ভোল্ট এসি। এসি মিন্স অল্টারনেটিভ কারেন্ট, অল্টারনেটিভ পাস। তো আমাদের ফার্স্টে আমাদের এসএমপিএস গুলোতে আমরা দেখছি কি যে এখানে হচ্ছিল ফিউজ দেওয়া থাকে। আচ্ছা ভালো কথা, আমি এখানে একটা ব্লকের মতো করে বললাম যে এফ ইউএসই ফিউজ। আচ্ছা, ফিউজের পরে আমার কিন্তু এনটিসি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট এবং পিটিসি পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট এগুলো ব্যবহার করা হতে পারে। এগুলো কিন্তু এক একটা ফিউজের মতো কাজ করে। মূলত মনে করেন যে এই যে ধরলাম যে কি পিটিসি বা এনটিসি যেটাই করি না কেন, এক একটা সার্কিটে এক একটা ডিজাইন করা হয়, যার কারণে এনটিসি পিটিসি দুই রকম ভাবে ইউজ করা হয়। এগুলো এক ধরনের রেজিস্টরের মতো কাজ করে। মনে করেন যে নরমালি এই মুহূর্তে আর কোনো রকম আমাদের সার্কিটের আউটপুটে এই সেকশনে এদিকে সেকশনে কোনো রকম সমস্যা নাই, ও নরমালি বেশি গরম হবে না। এর কাজটা হচ্ছে যে আপনি যখন হলো অতিরিক্ত গরম হয়ে যাবে, মানে কি এদিক থেকে অতিরিক্ত কারেন্টটা টেনে নেবে, তখন ও ওপেন সার্কিট দিয়ে দেবে, মানে কি এক কথা ও নিজেও এক ধরনের ফিউজ, কিন্তু ও নিজে নিজে আবার শর্ট হয়ে যেতে পারে। এইটাই হলো ওর কাজ। তাহলে আমরা এটাও এক ধরনের কিন্তু ফিউজের মতো, এনটিসি যেটা এটাও কিন্তু ফিউজের মতো কাজ করতেছে। আপনি এনটিসি পিটিসি হয়তো বাস্তবে দেখেছেন, আবার ভালো করে বুঝে দিলে আপনারা বুঝতে পারবেন। তারপরে আমাদের দরকারটা কি, এখানে আমরা কিন্তু আরেকটা জিনিস ইউজ করি, এমওভি। এমওভি এর ফুল মিনিং হলো মেটাল অক্সাইড ভ্যারিয়েস্টর, মানে কি এটা হলো ভ্যারিয়েবল রেজিস্টর। তার মানে এটাও কিন্তু এক ধরনের রেজিস্টর, কিন্তু এর কাজটা হচ্ছে যে আপনার এখানে 220 ভোল্টের জায়গাতে আপনার হঠাৎ করে চলে আসছে ইনপুটে 300-400 ভোল্ট হইতেই পারে। কারণ কি আমাদের যে বাসা বাড়ি বা মানে আমাদের যে গ্রিডের লাইনগুলো অনেক সময় যখন ডিসকানেক্ট করা হয়,
এগুলো থাকে আসলে নিম্নপক্ষে আমাদের বাসায় যারা আসে যেটা সেটা 1100 ভোল্ট থেকে 220 ভোল্ট স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে কিন্তু এটা স্টেপ ডাউন করা হয়, মানে ভোল্টেজটা ডাউন করা হয়। তো যখন এটা 1100 ভোল্টের একটা লাইন থেকে যখন ডিসকানেক্ট করা হয় সেই সময় কিন্তু একটা স্পার্ক গ্যাপ তৈরি হয়। এই স্পার্ক গ্যাপের কারণে কিন্তু অনেক সময় আমাদের লাইনে 220 ভোল্টের চাইতেও কিন্তু অনেক সময় কিন্তু বেশি চলে আসে একটা স্পার্ক। এই স্পার্কটা যাতে ড্যামেজ করা যায় এটার জন্য আমাদের এমওভি মেটাল অক্সাইড ব্যারিস্টারটা ব্যবহার করা হয়, যাতে করে ধরেন যে এখানে 220 ভোল্টের চাইতে সাপোজ 220 থেকে 240 260 ভোল্ট উপর সর্বোচ্চ করা থাকে এসএমপিএস গুলো, কিন্তু ধরেন যে এখানে 300 ভোল্ট এখানে ইনপুট হয়ে গেছে, তখন এইভাবে কি এর আউট সেকশন গুলো তো তৈরি করা আছে 220 ভোল্ট ইনপুটের জন্য, তাহলে এই এমওভিটা ও এই নিজেকে শর্ট করে দিবে। নিজেকে শর্ট করলে কি হইছে, এই ফিউজটার উপরে অতিরিক্ত চাপ পড়বে, তখন করলো কি এদিক থেকে কারেন্টটা চলে যাবে, বাদ দিকে কিন্তু আর যাবে না। তখন এই নিজেকে শর্ট করে দিলে এদিক থেকে কারেন্ট যাবে, তখন ফিউজটা বার্ন হয়ে যাবে। এটা আমাদের সেফটি সিস্টেম। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমার ফিউজ দেওয়ার কারণটা কি, এনটিসি দেওয়ার কারণটা কি, পিটিসি দেওয়ার সরি এমওভিটা দেওয়ার কারণটা কি। আবার বলি আমি, ফিউজটা জ্বলে যাবে সার্কিটটাকে পরবর্তী লাইনে প্রোটেকশন দেওয়ার জন্য। এনটিসি এও একটা ফিউজ, যখন দরকার নাই সে নরমালি কানেক্টেড, যখন দরকার আছে সে ওপেন হয়ে যাবে। এমওভিও তাই, নরমালি ওপেন, এমওভি নরমালি ওপেন, কিন্তু যখন তার প্রয়োজন আছে তখন সে নিজে শর্ট হয়ে যায়, বাদ বাকি সার্কিটটি প্রোটেকশন দিবে। আচ্ছা, বুঝা গেল। তা আমি আস্তে আস্তে ব্যাখ্যা দিব যে এই সার্কিটগুলোতে কোন জায়গায় প্রবলেম হলে কি কি সমস্যা হয় এটা আমি ব্যাখ্যা দিব। তারপরে এখন আমরা দেখা হচ্ছে যে কি এসি ফিল্টারিং যে আমাদের যে ইন্ডাক্টর, হ্যাঁ, এখানে আমরা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এক ধরনের হচ্ছিল পিএফ, যেটা হলো আপনার খুবই কম পিকোফ্যারাডের একটা হচ্ছে মনে করেন যে লাইনে যে একদম রিপল থাকে 220 ভোল্ট, কিন্তু পিওরলি কিন্তু আমাদের